তারা ছিল পৌত্তলিক, মূর্তি পূজক। কিন্তু মদিনায়, তৎকালীন সময় মদিনায় থাকতো ইহুদিরা। মদিনায় ইহুদিরা কি করতো? এটা একটা প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন যে ইহুদিরা মদিনায় কি করছিল। উত্তর, ইহুদিরা মদিনা অপেক্ষা করছিল শেষ নবীর জন্যে। কারণ তারা জানতো যে এই শেষ জামানায় আরও একজন নবী আসবেন, যিনি হবেন এই পুরো বিশ্ব নেতা, যার নাম তাওরাত এবং জাবুর ইঞ্জিলে উল্লেখ করা আছে। তার নাম হচ্ছে আহমদ, যেটা সূরা সফের মধ্যে আপনি পাবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা নাম হচ্ছে আহমদ। তারা মদিনা অপেক্ষা করছিল, কিন্তু যখন তারা দেখলো যে নবী বনু ইসরাইল থেকে আসেনি, বরং বনু ইসমাইল থেকে এসেছে, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এসেছে, তখন তারা প্রকাশ্য বিরোধিতা শুরু করলো। তো মক্কার মুশরিকরা ইহুদিদের কাছে গিয়ে, এটা ডেলিগেশন টিম বলা হয়, রাষ্ট্রীয় ডেলিগেশন টিম, তারা গিয়ে পরামর্শ করতে লাগলো যে আপনাদের কাছে ঐশী গ্রন্থ আছে এবং মক্কায় একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছেন, এই ব্যক্তি সত্যিকারের নবী না মিথ্যা নবী, এটা প্রমাণ করার কি উপায় আছে? তখন ইহুদিরা শিখিয়ে দিল যে তার কাছে ফিরে যাও এবং তাকে 3টা প্রশ্ন করবে। যদি এই 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারে তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নাই, সে একজন নবী। আর যদি উত্তর দিতে না পারে তাহলে বুঝে নিবে এই ব্যক্তি মিথ্যাবাদী, কাযযাব, প্রতারক। এখানে একটা প্রশ্ন যে ইহুদিরা জানলো কিভাবে এই 3টা প্রশ্ন? উত্তর, তাদের কাছে আগে থেকে প্রচুর ধর্মগ্রন্থ এসেছিল এবং এই ধর্মগ্রন্থগুলোতে কিন্তু এই বিষয়গুলো ইঙ্গিত দেয়া ছিল। তো সেই প্রশ্ন 3টা শুনে মক্কার সেই ডেলিগেশন টিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আমাদের প্রিয় নবীজি তখন কাবা ঘরের মধ্যে ছিলেন। এসে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, হে আব্দুল্লাহ, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কারণ তারা তো তাকে নবী বলে স্বীকার করতো না, তাহলে এই 3টা প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো কোন 3টা প্রশ্ন? এই কুরাইশরা বলল, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে বলুন যে আসহাবুল কাহাফ বা গুহাবাসীর কি হয়েছিল, আসহাবুল কাহাফ বা গুহাবাসীর তাকদিরে কি হয়েছিল, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে বলুন যে যুলকারনাইন বাদশার কি হয়েছিল, বা যুলকারনাইন আলাইহিস সালামের কি পরিণতি হয়েছিল, তার ঘটনাটা বলুন। নাম্বার 3, যদি আপনি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন, আল্লাহ প্রেরিত, তাহলে বলুন রূহ কাকে বলে, আত্মা, রূহ কাকে বলে। দ্যাটস অল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো, তোমাদেরকে উত্তর দিয়ে দিব। আমাদের নবীজি বললেন, আগামীকাল এসো, তোমাদেরকে উত্তর দিয়ে দিব। তিনি একটা বাক্য বলতে ভুলে গেলেন, ইচ্ছা করে বলেননি এমনটা নয়, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ভুলে গিয়েছিলেন। কি বলতে ভুলে গিয়েছিলেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ছোট ছোট ভুল ধরেন, এই জন্য আল্লাহ পাক রাসূলের এই ভুলটা ধরলেন এবং ওহী আসা বন্ধ হয়ে গেল। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেল। এদিকে মক্কায় রটিয়ে দেওয়া হলো এই ব্যক্তি মিথ্যাবাদী, কাযযাব, কারণ সে তো বলেছিল আগামীকাল এসে উত্তর দিয়ে দিব। আজকে মাসের পর মাস চলে যাচ্ছে, উত্তর তো সে দিতে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মকষ্টে ভুগতে থাকলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকলেন, ক্ষমা চাইতে থাকলেন। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, সেটা হচ্ছে সূরাতুল কাহফের আয়াত নাম্বার 23 এবং 24। আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী, কখনোই বলবেন না, ওয়ালা তাকুলান্না, কোনোদিনও বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদান, আমি এই কাজটা আগামীকাল করব, ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ব্যতীত। আপনাদের পুরো এডুকেশন সিস্টেম কি আপনাদেরকে ইনশাআল্লাহ বলা শেখায়? আপনাদের পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, আপনাদের মিডিয়া, প্রযুক্তি, গডলেস ওয়ার্ল্ড ইনশাআল্লাহ বলা শিখায়? দিস ইজ ভেরি ইজি টু রিকগনাইজ দ্য গডলেস ওয়ার্ল্ড। একটা আল্লাহহীন সভ্যতাকে চেনাটা খুব সহজ। তারা কখনো, দে উইল নেভার সে ইনশাআল্লাহ, তারা কোশ্চিন কালেও মুখ দিয়ে ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করবে না। খুব সহজে আপনি চিনতে পারবেন কারা গডলেস আর কারা আল্লাহওয়ালা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। 1 নম্বর যে প্রশ্নটা ছিল আসহাবুল কাহফে কি হয়েছিল, সেটা আছে এই সূরাতুল কাহফের 1 থেকে প্রায় 20 নম্বর আয়াতের মধ্যে, আপনারা পড়লে দেখতে পারবেন। 2 নম্বর প্রশ্নটা ছিল যুলকারনাইন বাদশার কি হয়েছিল, সেটাও এই সূরার মধ্যেই আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সেটা আছে এই সূরার 83 থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত।
আর তৃতীয় যে প্রশ্নটা, রূহ কাকে বলে, এটার উত্তর আল্লাহ পাক এই সূরায় নাজিল করেননি। এটা একটা মিস্টিরিয়াস ব্যাপার। এই দুইটার উত্তর এখানে আছে, এটার উত্তর কেন নাই? মনে রাখবেন, কোরআনে কখনো কোনো কিছু অ্যাক্সিডেন্টালি ঘটে না, এমনি এমনি কোরআনে কখনো কিছু ঘটে না। একটা অক্ষরের পর একটা অক্ষর বসেছে, কোনো না কোনো কারণ আছে। আপনি জানেন না বা আমি জানি না, আল্লাহ পাক জানেন। এটাও অ্যাক্সিডেন্টালি হয়নি। এর ব্যাখ্যাটা হচ্ছে যে সূরাতুল কাহাফ বুঝতে হলে আপনাকে আরেকটা সূরার সহযোগিতা লাগবে। সূরাতুল কাহাফকে বুঝতে হলে আপনার আরেকটা সূরার সহযোগিতা লাগবে, যেই সূরার মধ্যে এই রূহের উত্তর দেয়া আছে। কোন সূরা? মাশাআল্লাহ, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে এই প্রশ্নের উত্তর দেয়া আছে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহু মিন আমরি রব্বি, বলে দাও রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। আদেশে এসেছে, আদেশেই চলে যাবে, কোনো ব্যাখ্যা নাই এখানে, কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। আজকে সায়েন্সকে এমনভাবে তুলে ধরা হয়েছে, এটা আমাদের গড মনে হয়, ঈশ্বর। মানে ও যা বলবে এই সভ্যতা সেটাই নির্দ্বিধায় বিশ্বাস করবে। ও যদি বলে জান্নাত মিথ্যা, এই সভ্যতা বিশ্বাস করবে জান্নাত মিথ্যা। যদি বলে জাহান্নাম মিথ্যা, তারা বলবে জাহান্নাম মিথ্যা। আবার পরের দিন যদি বলে না, কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যেটা অনেকটা হীরা দিয়ে গঠিত, সেখানে অন্য প্রাণী আছে, সেখানে হুর আছে, সেখানে নদী আছে, তখন এই গডলেস ওয়ার্ল্ড ঠিকই বিশ্বাস করবে। আপনারা বুঝতে পারেননি যে সায়েন্সের নামে আপনাদেরকে অন্য একটা ঈশ্বরের উপাসনা করতে বাধ্য করেছে। এখন মানুষ আল্লাহ, রাসূল, কোরআন, ইসলামের কথাগুলো যতটা না বিশ্বাস করে, সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজতে চায় মানুষ। সালাত পড়বো, সায়েন্টিফিক ব্যাখ্যা কি? আস্তাগফিরুল্লাহ, সালাত পড়তে সায়েন্টিফিক ব্যাখ্যা লাগে নাকি? আমার রুকু করলে এই বেনিফিট হয়, সিজদা করলে এই বেনিফিট হয়, এটা জানার পরে আপনি নামাজ পড়বেন? কোথায় চলে আসছেন দেখেন। মানে আপনাদেরকে আরেকটা দিকে ফোকাস করানো হয়েছে সায়েন্সের নামে, যদিও বা এর মূল ভিত্তি আমরাই রচনা করেছিলাম, মুসলিমরাই। আমাদের সায়েন্সটা ছিল ঈশ্বর কেন্দ্রিক, আর এদের সায়েন্সটা ঈশ্বরহীন, পার্থক্য আছে। যাই হোক, এই রূহ বলতে কি, এটা কিন্তু সায়েন্স বিশ্বাস করবে না। এই তিনটা প্রশ্নের উত্তর তিনি জানিয়ে দিলেন। সূরা কাহফে 2টা আর সূরা বনী ইসরাঈলের মধ্যে 1টা। কনক্লুশন হচ্ছে, সূরা কাহফকে বুঝতে হলে আপনার সূরা বনী ইসরাঈলের সাহায্য লাগবে, না হলে বুঝতে পারবেন না। এছাড়াও সূরা কাহফের মধ্যে আরও 2টা গল্প আছে। এই 2টা গল্প ছাড়াও যুলকারনাইন আলাইহিস সালাম এবং আসহাবুল কাহফ ব্যতীত আরও 2টা গল্প আছে। এটাও এমনি এমনি হয়নি, এটার পিছনে কোনো না কোনো কারণ আছে। একটা গল্প হচ্ছে 2 বন্ধুর গল্প, একজন খুব ধনী, একজন খুব দরিদ্র। ধনী বন্ধুটা তার দরিদ্র বন্ধুকে খুবই আন্ডারএস্টিমেট করে। এক পর্যায়ে সে তার ধন সম্পদের প্রাচুর্যের জন্য আল্লাহকে ভুলে যায়, কুফরি করে। আর গরিব বন্ধুটা বারবার মনে করিয়ে দেয় যেগুলো আল্লাহর দান, আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, সে স্বীকার করে না। এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। এটা আপনি পাবেন সূরা কাহফের মধ্যে 32 থেকে 44 নম্বর আয়াতে। এটা গল্প নাম্বার 3। 4 নম্বর একটা গল্প আছে, নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প।